ডিকেজিএস ইউনাইটেড কলেজের বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রীদের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। এ উপলক্ষে একটি উদ্দীপক এখানে উপস্থাপন করা হয়েছে। উদ্দীপকটি হলো একটি বলকে 75 মিটার দূরে এবং 7.4 মিটার উচ্চতায় রাখা একটি ঝুড়িতে ফেলার জন্য লেখচিত্র অনুযায়ী নিক্ষেপ করা হয়। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমরা কয়েকটি প্রশ্নের সমাধান করব। অনেক ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন আসে এবং আসে। আমি এখানে তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি বস্তুকে কত কোণে নিক্ষেপ করলে এর সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার সমান হবে। পরের প্রশ্ন, যেটাকে আমরা বলি প্রয়োগমূলক প্রশ্ন, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এবং সবশেষে একটি উচ্চতর দক্ষতার প্রশ্নের আমরা সমাধান করব। বলটিকে ঝুড়িতে ফেলার জন্য বলটিকে ঝুড়িতে ফেলার চেষ্টা সফল হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। খ নাম্বার, ধরি বস্তুকে থিটা নট কোণে নিক্ষেপ করলে H is equal R হবে। সুতরাং আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় এর রাশিমালা ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g ইজ ইকুয়াল অনুভূমিক পাল্লার সমীকরণ ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। উভয় দিক থেকে ভি নট স্কয়ার এবং জি আমরা ক্যান্সেল করে দেই। তাহলে এদিকে থাকবে সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল, এদিকে থাকবে সাইন 2 থিটা নট, বা সাইন স্কয়ার থিটা নট সাইন 2 থিটা নট এর একটা ফর্মুলা আছে, 2 সাইন থিটা নট কস থিটা নট ইজ ইকুয়াল, এই 2 ওই পাশে চলে গেলে এদিকে একটা স্কয়ার আর সাইন ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে একটা সাইন, নিচে থাকবে একটা কজ, তার মানে tan। আর এই পাশে 2 ওই পাশে গেলে 2 দুগুণা 4, বা থিটা নট ইজ ইকুয়াল tan ইনভার্স 4 tan ইনভার্স 4। আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমরা পেয়ে যাব থিটা নট ইজ ইকুয়াল 75.96 ডিগ্রি।
তো শিক্ষার্থী বস্তুটিকে 75.96 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এর সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক পাল্লার সমান হবে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি। আমরা উদ্দীপকে যদি খেয়াল করি তাহলে দেখব যখন প্রাসটিকে নিক্ষেপ করা হয় তখন তার বেগ হচ্ছে সর্বোচ্চ। এরপর প্রাসটি যখন উপরের দিকে উঠতে থাকে তার বেগ ধীরে ধীরে কমতে থাকে এবং এখানে এসে প্রাসটি সর্বোচ্চ বা বলটি সর্বোচ্চ উচ্চতায় ওঠে এবং বেগের উলম্ব উপাংশ শূন্য হয়ে যায়, শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকে এবং তারপর উপর থেকে বলটি আবার নিচের দিকে পড়তে থাকে। তার মানে বেগ আবার দুইটি উপাংশে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, তো এখানে বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় আমরা এটাকে নির্দেশ করি টিএম দ্বারা, আর উদ্দীপক থেকে এই মানটা আমরা পাচ্ছি 2.65 এত সেকেন্ড। আচ্ছা, এবং বলটির বেগের অনুভূমিক উপাংশ ভি নট cos থিটা নট ইজ ইকুয়াল, এখানে দেওয়া আছে বেগের অনুভূমিক উপাংশ 15 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা। is equal to what? আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়ের সমীকরণ Pm is equal V naught sin theta naught divided by G, বা এই মানটা দেওয়া আছে, আমরা মান পরে বসাই। সাইন থিটা নট তাহলে টি এম জি ডিভাইডেড বাই ভি নট, বা সাইন থিটা নট ইজ ইকুয়াল টি এম হচ্ছে 2.65, জি হচ্ছে 9.8 আর ভি নট হচ্ছে 50, বা থিটা নট ইজ ইকুয়াল সাইন ইনভার্স 2.65 into 9.8 divided by 50। আমরা ক্যালকুলেটর চাপলে থিটা নট পাবো 60 ডিগ্রি। আবার এক নং থেকে পাই
ভি নট cos theta নট is equal to 15 বা ভি নট is equal 15 divided by cos থিটা নটের মান যদি আমরা এখানে বসিয়ে দিই 60 ডিগ্রি, তাহলে নিক্ষেপণ বেগ ভি নট আমরা পাবো এটা হাফ, উপরে গেলে 2 হয়ে যাবে 30 মিটার পার সেকেন্ড। এখন h is equal to v naught square sin square theta naught divided by 2g। মান বসাই, v naught হচ্ছে 30 তার স্কয়ার আছে হোল স্কয়ার ইনটু sin 60 ডিগ্রি তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। আমরা ক্যালকুলেশন করলে যে মান পাবো সেটি হচ্ছে 34.44 মিটার। এটা আমরা পেলাম বলটির সর্বোচ্চ উচ্চতা, এটা আনসার। আচ্ছা, এবার আসি আমরা উচ্চতর দক্ষতা। প্রশ্নটি হচ্ছে বলটিকে ঝুড়িতে ফেলার চেষ্টা সফল হবে কিনা। গ হতে প্রাপ্ত নিক্ষেপণ বেগ ভি নট ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। নিক্ষেপণ কোণ থিটা নট 60 ডিগ্রি। নিক্ষেপণের স্থান থেকে ঝুড়ির অনুভূমিক দূরত্ব হচ্ছে 75 মিটার। তাহলে ঝুড়ির অনুভূমিক দূরত্ব, ঝুড়ির অনুভূমিক সরণ x is equal to 75 মিটার। ঝুড়ির উচ্চতা, ঝুড়ির উচ্চতা আমরা স্মল লেটার দিয়ে দিই, is equal 7.4 মিটার। বলটির উলম্ব সরণ y is equal to y। প্রিয় শিক্ষার্থী, বলটির উলম্ব সরণ যদি ঝুড়ির উচ্চতা 7.4 মিটার হয় তাহলে বলটি ঝুড়িতে পড়বে। আচ্ছা, ঘটনাটি ঠিক এইরকম। আমি উদ্দীপকটি এখান থেকে মুছে ফেলি। সাপোজ
এখানে একটা ঝুড়ি আছে, স্ট্যান্ড, এটা গ্রাউন্ড, এটা মনে করো ঝুড়ির দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 75 মিটার। আর ভূমি থেকে ঝুড়ির যে উচ্চতা সেটা হচ্ছে 7.4 মিটার। এখান থেকে বলটিকে নিক্ষেপ করা হয়েছে ভি নট বেগে, আর নিক্ষেপণ কোণ হচ্ছে থিটা নট। তো আমরা কি করব, বলটির উলম্ব সরণ বের করব। আমরা জানি y is equal tan theta naught into x minus g x square divided by 2 v naught square cos square theta naught। tan theta naught হচ্ছে 60 ডিগ্রি গুণন x এর মান হচ্ছে 75 মাইনাস 9.8 ইন্টু x এর মান হচ্ছে 75 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার, v এর মান হচ্ছে 30 তার স্কয়ার ইন্টু cos 60 ডিগ্রি তার হোল স্কয়ার। আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে যেটা পাবো উলম্ব সরণ 7.4 মিটার। দেখা যাচ্ছে যে 75 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করে এসে বলটির যে উলম্ব সরণ হয় সেটা হচ্ছে 7.4 মিটার, আর ভূমি থেকে 7.4 মিটার উচ্চতায় ঝুড়িটি স্থাপন করা আছে। তাহলে ঝুড়িতে বল ফেলার চেষ্টাটি অবশ্যই সফল হবে। তো আমরা ফিনিশিংটা দিব কিভাবে, যেহেতু y is equal to h, সুতরাং ঝুড়িতে বল ফেলার চেষ্টা সফল হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আজকের এই আলোচনা তোমরা অনুধাবন করতে পেরেছ। আজ এই পর্যন্তই। এই চ্যাপ্টারের উপর আরেকটি ক্লাস আগামী দিন নেব।